নমস্কার। ক্যালকাটা অ্যাভেনগার্ডের তরফ থেকে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেক বছরের মতো এইবারও আমরা নতুন জামাকাপড় নিয়ে হাজির হয়েছিলাম দুস্থ ও অরফ্যান শিশুদের কাছে। এবারে আমাদের শিডিউল কামালগাজী অরফ্যানেজ হোম, উস্থি চাইল্ড কেয়ার হোম, পুরুলিয়ার আদ্রা ও পশ্চিম মেদিনীপুরের ডেবরা অঞ্চলের কিছু ছেলেমেয়েরা। প্রাথমিক প্রস্তুতি হিসাবে আমরা গত 5ই অক্টোবর শনিবার হাজির হয়েছিলাম কামালগাজী অরফ্যানেজ হোমে। আসুন আপনারাও উপভোগ করুন আমাদের সঙ্গে। তোমরা সবাই কেমন আছো বলো আগে? সবাই ভালো আছো? কতটা ভালো? অনেকটা ভালো আছো? আচ্ছা, পুজো কেমন ভাবে কাটাতে চাইছো এবার? আচ্ছা, আমরা কোন অর্গানাইজেশন থেকে এসেছি একটু নামটা তোমরা যদি বলো তাহলে ভালো হয়। তোমাদের মুখে শুনি। জোরে জোরে একটু জোরে বলো। মাইক আছে তোমাদের কার হাতে? একটা মাইক নিয়ে বলো। ক্যালকাটা অ্যাভেনগার্ড। আমি কে? আমার নামটা জোরে বলেছো, থ্যাংক ইউ। তোমাদের কাছে আসার জন্য একটা বছর কিন্তু মানে হাত গুনেছি, তারিখ গুনেছি বলতে পারো, অপেক্ষা করেছি যে কবে তোমাদের কাছে আসবো, তোমাদের সাথে দেখা হবে, মাতাজির সাথে দেখা হবে, তোমাদের সাথে অনেকটা হই হই করবো, টাইম স্পেন্ড করবো, মজা করবো, বা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার থাকে। তো তোমরা কেমন ভাবে কাটালে একটা বছর, পুজোয় কি করতে চলেছে, মাতাজির একটা বছর কেমন কাটলো, তো এইসব জানার জন্য সত্যি কথা আমরা প্রত্যেকে খুব ওয়েট করে থাকি একটা বছরের, যে কবে একটা বছর আসবে। সবার আগে যেখানে এসেছি আমরা আনন্দময় চিলড্রেন্স হোম, সেখানে যে মাতাজি আছে তার সম্পর্কে দুটো কথা বলবো। আমি বেশি কথা বলবো না, বেশি সময় নেবো না, অনেকটা সময় হয়ে গেছে, একদম লেট হয়ে গেছে আমাদের আসতে। তো এই যে মাতাজি আছে, এই যে মানুষটা নিজের জীবনটাকে দিয়ে এই যে তোমাদের সেবা বা তোমাদের প্রয়োজনে বিলিয়ে দিয়েছে, এটার ঋণ তোমরা কেন আমার মনে হয় না পৃথিবীতে কেউ শোধ করতে পারবে। কারণ উনি যেটা কর্ম করছেন সেই কর্ম মনে হয় না পৃথিবীতে কজন মহিলা করতে পারবে। নিজের সন্তান জন্ম দিয়ে সবাই পারে তাদের লালন পালন করা, তাদেরকে টেক কেয়ার করা, বাট এতগুলো সন্তানের মা হওয়া ছেলে খেলা নয়। এটা ওনার মতো মানুষ বলেই পারছে, ওনার মতো মহিলা বলেই পারছে, অন্য কেউ সত্যি পারবে না। আমি হলেও পারবো না, এটা আমি বলছি, এটা খুব বাস্তব কথা। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সবাই ভালো করে পড়াশোনা শেখে, যে না নাচ গান শিখছো সেটাকে মন দিয়ে শেখো, এবার অনেক বড় হও, অনেক উন্নতি করো, এবার এই মানুষটাকে কোনোদিন ভুলো না, ছেড়ো না, সবসময় এনার আদেশ মেনে চলার চেষ্টা করো। তাহলে কি হবে, তোমাদের জীবনে চলার পথটা খুব সুন্দর হবে, ওনার আশীর্বাদ তোমাদের মাথায় থাকবে। আমিও বলবো আমাকেও আপনি একটু আশীর্বাদ দিন মেয়ের মতো। আমি সত্যি খুব খুশি ওনার সাথে কাজ করতে পেরে, ওনার মতো একটা মানুষকে সাথে পেয়ে, ইভেন আমাদের সাথে যারা আছে সবাইকে পেয়ে আমি খুব খুশি। আর আমি একটু এবার বলবো কিছু বক্তব্য রাখতে আমাদের ক্যালকাটা অ্যাভেনগার্ডের প্রেসিডেন্ট সৌরভ মুখোপাধ্যায়কে। শোনো
অদ্রিজাজি তোমাদের সব কিছু বলে দিয়েছেন, আমার আর নতুন করে কিছু বলার নেই। তবে একটা কথা বলছি, আজকে যারা ছোট আছো, যারা একটু বড় হয়েছে, যাদের বয়স 14, 15, 16 হয়েছে, তারা তো আস্তে আস্তে আরো বড় হবে, ছোটরাও বড় হবে, তারাও আরো বড় হবে। আর মাতাজি কি হবে? মাতাজি আস্তে আস্তে তার বয়স বেড়ে তিনি বুড়ো হয়ে যাবে। তাহলে কি হবে? মাতাজির এখন যে শক্তিটা আছে সেই শক্তিটা থাকবে না, তোমাদের শক্তি এখন যেটা আছে সেটা আরো বাড়বে। তাহলে কি করতে হবে? আজকে মাতাজি তোমাদের যেমন করলেন, তোমরা বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে মাতাজিকে দেখো বাবা, উনি কোথায় আছেন, কখন আছেন, কিভাবে আছেন। যখন ওনার উঠে চলতে পারবেন না, হাঁটতে পারবেন না, তখন তোমরা একটু দেখো। কারণ কি জানো তো, হ্যাঁ, তখন যেন তোমরা ওনার শক্তি হয়ে দাঁড়িয়েও। আর একটা কথা সেটা হচ্ছে যে এই সমাজ কিন্তু শিশু, কিশোর, বৃদ্ধ সবাইকে নিয়ে, কাজেই একে অপরের পরিপূরক, আমরা সবাই একে অপরের পরিপূরক। এইটুকুই তোমাদের বলছি, আর কিছু বলার নেই। আর প্রতি বছর তোমাদের কাছে আসছি, আসবো আমি। ঠিক আছে, ভালো থেকো বাবু। ধন্যবাদ আপনাদের করে এগিয়ে
ধন্যবাদ।